জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথার অনুরাগে সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অতঃপর শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের অষ্টবিংশ অধ্যায় অষ্টাঙ্গ যোগবিধি। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মতদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান কপিলদেব বললেন, হে মাত, এখন আমি তোমাকে সবিজ যোগের লক্ষণ বলছি, যাতে চিত্ত শুদ্ধি হয়ে মন সৎপথে প্রবৃত্ত হয়। যথাশক্তি শাস্ত্রবিহিত ধর্মাচরণ, শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, দৈবলব্ধ দ্রব্যে সন্তোষ, আত্মতক্তজ্ঞ পুরুষদের চরণবন্দন, বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মী নিবৃত্তি, সংসার বন্ধন মুক্তিকারী ধর্মী প্রবৃত্তি, পরিমিত ও পবিত্র আহার গ্রহণ, নিরন্তর বিঘ্নশূন্য নির্জন স্থানে অবস্থান, মন বাক্য ও শরীর দ্বারা কোনো প্রাণীর ক্ষতি না করা, সত্যকথন, চৌর্য বর্জন, শুধুমাত্র প্রয়োজনানুরূপ বস্তু গ্রহণ, ব্রহ্মচর্য পালন, তপসাধন, বাহ্য ও আভ্যন্তর শৌচ পালন, বেদোদ্দয়ন, ঈশ্বর পূজন, বাক সংযম, উত্তম আসনে অভ্যস্ত হয়ে স্থিরভাবে অবস্থান, ক্রমে ক্রমে প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুর ধারণ, মনের দ্বারা শব্দাদি বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে হৃদয়ে আনয়ন, মূলাধার প্রবৃত্তি প্রাণীর স্থানসমূহের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে প্রাণীর সংস্থাপন, নিরন্তর শ্রীহরি লীলা চিন্তন ও চিত্তকে সমাহিত করা, এই সকল সাধন ও এতদ্ব্যতীত ব্রতদানাদি অন্যান্য সাধনাদির দ্বারাও সতর্কভাবে প্রাণজয়ী বুদ্ধি দ্বারা কুপথে ধাবিত নিজের দুষ্ট চিত্তকে ক্রমে ক্রমে একাগ্র করে পরমাত্মার ধ্যানে চিত্ত স্থির করবে। আসন সিদ্ধ যুগে তারপরে প্রাণায়াম অভ্যাসের জন্য পবিত্র স্থানে কুসুমিগ চর্মাদিযুক্ত আসন স্থাপন করবে। তদুপরি স্বীয় শরীরকে ঋজু ও স্থির রেখে সুখাসনে উপবেশন অভ্যাস করবে। শুরুতে পূরক, কুম্ভক ও রেচক ক্রমে অথবা বিপরীতভাবে রেচক, কুম্ভক ও পূরকের দ্বারা প্রাণবায়ুর সঞ্চারপথ এমনভাবে শোধন করতে হবে যাতে চিত্ত স্থির ও নিশ্চল হয়ে যায়। বায়ু ও প্রদীপ্ত অগ্নি দ্বারা উত্তপ্ত সুবর্ণ যেমন তার মালিন্য পরিত্যাগ করে, সেই রকমই যে যুগে প্রাণবায়ুকে জয় করতে পারে তার চিত্ত শীঘ্রই শুদ্ধ হয়ে যায়। প্রাণায়াম দ্বারা বাত পিত্তাদিজনিত দোষ, ধারণা দ্বারা পাপসমূহ, প্রত্যাহার দ্বারা বিষয় সংসর্গ এবং ধ্যানের দ্বারা ভগবত বিমুখকারী রাগ দেশাদি দোষসমূহকে যুগী দগ্ধ করবে, অর্থাৎ বিনষ্ট করবে। যোগাভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল ও স্থির হবে তখন নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে যুগী ভগবানের মূর্তি ধ্যান করবে। ভগবানের বদন কমল আনন্দে প্রফুল্ল, লোচনোদয় পদ্ম গর্তের মতো রক্তাভ, শরীর নীলোৎপল দলশ্যাম, হাতে শঙ্খচক্র ও গদা ধারণ করে আছেন, পরিধানে পদ্মকেশরীর মতো পীতবর্ণ রেশমী বস্ত্র শোভিত, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং কণ্ঠে দীপ্তিমান কৌস্তুভমণি বিরাজমান, তার গলায় মদমত্ত ভ্রমরগুঞ্জিত বনমালা চরণ পর্যন্ত প্রলম্বিত, অঙ্গ প্রত্যঙ্গে মহামূল্যহার, কঙ্কণ, কিরীট, অঙ্গদ ও নূপুরাদি আবরণ ভূষিত, নিতম্ব দেশ চন্দ্রাহারীর দীপ্তিতে উদ্ভাসিত, ভক্তগণের হৃদয়পদ্মই তার আসন, তার দর্শনীয় শ্যামসুন্দর মূর্তিখানি প্রশান্ত এবং নয়নমনের আনন্দবর্ধক, অতি মনোহর কিশোর মূর্তি ভক্তগণের প্রতি কৃপাবর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র।
সর্বদা সৌম্যদর্শন ও সর্বলোক বন্দিত। তার পবিত্র যশগাথা পরম কীর্তনীয়। মহারাজ বলি প্রমুখ যশস্বীগণেরও যশবর্ধক। এই রকম যতক্ষণ মনে বিক্ষেপ না আসে, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন সেই শ্রী নারায়ণ দেবের নিবিষ্ট মনে ধ্যান করবে। শ্রী ভগবানের সমস্ত লীলাই অপূর্ব দর্শনীয়। সুতরাং নিজের পছন্দ মতো যে কোনো মুদ্রায় অবস্থিত, চলমান, উপবিষ্ট, শয়ান এবং অন্তর্যামী রূপে হৃদয় স্থিত যে কোনো রূপেই হোক, ভাবশুদ্ধ চিত্তে তার ধ্যান করবে। এইভাবে শ্রী ভগবানে চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যুগী ভগবানের এক এক অঙ্গে চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ করবে। সর্বাগ্রে ভগবানের চরণকমলের ধ্যান করবে। সেই চরণকমল বজ্র, অঙ্কুশ, ধ্বজ ও মঙ্গলময় পদচিহ্নযুক্ত, সমুন্নত রক্তবর্ণ কান্তিশালী নখমণ্ডলের প্রভায় ধ্যানকারীর হৃদয়ের অজ্ঞানরূপ ঘোর অন্ধকার বিদূরিত হয়। তার পাদ প্রক্ষালনে তরঙ্গিনী শ্রেষ্ঠা গঙ্গার উৎপত্তি। সেই গঙ্গার পবিত্র বাড়ি মস্তকে ধারণ করে মঙ্গলময় শঙ্কর আরও মঙ্গলময় হয়েছেন। সেই শ্রীচরণ যিনি ধ্যান করেন, তার হৃদয়স্থিত পাপরাশিরূপ পর্বতের উপর ইন্দ্র নিক্ষিপ্ত বজ্রের মতো তা পতিত হয়ে তা ধ্বংস করে ফেলে। ভগবানের সেই পাদপদ্মের ধ্যান সারা জীবন ধরে করবে। ভবভয়হারী জন্মরহিত শ্রীহরির জানুদয়ের ধ্যান করবে। এই জানু দুটি বিশ্ববিদাতা ব্রহ্মার জননী সুরবন্দিতা কমললোচনা লক্ষ্মীদেবী স্বীয় উরুর উপর রেখে নিজের পল্লবতুল্য কান্তি সম্পন্ন করদুটির দ্বারা সম্মুখরূপে সেবা করে থাকেন। গরুরের স্কন্দদেশে শোভামান অপরিমিত বলের আধার এবং অতসী ফুলের মতো নীলবর্ণ ভগবানের উরুযুগলের ধ্যান করবে। পরে ভগবানের আগুলফলম্বিত পীতবর্ণ বস্ত্রে আচ্ছাদিত চন্দ্রহার শোভিত নিতম্বদেশের ধ্যান করবে। সমগ্র ভুবনের আশ্রয়স্থান ভগবানের উদরদেশে অবস্থিত তার নাভিহ্রদের ধ্যান করবে। এইখান থেকেই ব্রহ্মার অধিষ্ঠান স্থান লোকাদার পদ্ম উদ্ভূত হয়েছিল। তারপর মর্কতমণি সদৃশ ভগবানের স্তন দুটির ধ্যান করবে। এই স্তনদয় বুকের উপর প্রলম্বিত শুভ্র হাড়ের কিরণচটায় গৌরবর্ণ দেখায়। এরপর ধ্যান করবে পুরুষোত্তম ভগবানের বক্ষদেশের, যে বক্ষস্থলে নিবাস করেন মহালক্ষ্মী, যে বক্ষস্থল উপাসকদের মন ও নয়নের আনন্দবর্ধক। তারপর সর্বলোকের আদরণীয় এবং কৌস্তুভমণিকেও সুশোভিত করছে যে কণ্ঠদেশ, সেই কণ্ঠদেশের ধ্যান করবে। অনন্তর সমুদ্র মন্থনের সময় মন্দারগিরির ঘূর্ণনে যে সকল বাহুস্থিত বালাকঙ্কনাদি আভূষণগুলি অত্যধিক উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত লোকপালগণ যে সব বাহুতে সর্বদা আশ্রিত রয়েছেন, ভগবানের সেই বাহু চতুষ্টয়ের ধ্যান করবে। সাথে সাথে দুঃস্ব তেজস্বালী সহস্রারযুক্ত সুদর্শন চক্র আর তার করকমলে ধৃত রাজহংসের মতো শঙ্খের ধ্যান করবে। তারপর ভগবানের প্রিয়তম শত্রু সৈন্যের রক্তপঙ্কে লিপ্ত কৌমুদকী গদা, অলিকুলের গুঞ্জনে মুখরিত ভগবানের গললগ্ন বনমালা এবং জীবের নির্মল তত্ত্বস্বরূপ কৌস্তুভমণির ধ্যান করবে। ভক্তজনের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে যিনি এই জগতে সাকার রূপ ধারণ করেন, সেই শ্রী ভগবানের উন্নত নাসিকা সমন্বিত অত্যুজ্জ্বল মকরাকৃতি কুণ্ডলদ্বয়ের কম্পন হেতু উদ্ভাসিত কপলদেশ সমন্বিত বদনমণ্ডলের ধ্যান করবে। কুটিল কেশরাশি পরিব্যাপ্ত ভগবানের মুখমণ্ডল স্বীয় কান্তিতে ভ্রমরাবলী সেবিত পদ্মকোষকেও তিরস্কৃত করেছে এবং সেই মুখে কমল সদৃশ্য বিশাল এবং চঞ্চল নেত্রদ্বয়ের শোভা সেই পদ্মকোষে পরিণীতপর মৎস্যদ্বয়ের শোভাকেও হার মানিয়েছে। উন্নত ভ্রুযুগল সুশোভিত ভগবানের এই রকম মনোরম মুখকমলকে মনের মধ্যে চিন্তা করে অনলস চিত্তে তার ধ্যান করবে। ভগবানের ঘোরতর আধ্যাত্মিকাদি ত্রিতাপ উপশমের নিমিত্ত ভক্তজনের প্রতি কৃপা করে প্রকট মূর্তি ধারণ করেন
এবং সুকোমল দৃষ্টিতে অবলোকন করেন, যে দৃষ্টি সস্নেহ মধুর হাস্যে সুশোভিত এবং অতুল অনুগ্রহ সমন্বিত। যোগী ভগবানের সেই দৃষ্টি অন্তঃকরণে নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে। শ্রীহরির অত্যন্ত উদার হাসি প্রণতজনের তীব্রতম শোকাশ্রু সাগরকে শুষ্ক করে দেয়। মুনিগণের হিতসাধনের উদ্দেশ্যে কামদেবকে সম্মোহিত করার জন্যই নিজ মায়াশক্তি দ্বারা নিজ ভ্রুমণ্ডল রচনা করেছেন। যোগী সেই ভ্রুমণ্ডলের ধ্যান করবে। প্রেম বিগলিত ভক্তি সহকারে নিজ হৃদয়ভ্যন্তরে বিরাজমান শ্রীহরির উচ্চহাস্য ধ্যান করবে। সেই হাসির সময় তার অধরের অত্যধিক রক্তবর্ণ আভায় কুন্দকুসুমতুল্য শুভ্র সূক্ষ্ম দন্তপংক্তি অনুরঞ্জিত হওয়ায় সহজেই ধ্যানযোগ্য। এই রূপে ধ্যানে তন্ময় হয়ে তখন অপর কোনো বস্তুরই দর্শনের ইচ্ছা করবে না। এইভাবে ধ্যানাভ্যাস করতে করতে শ্রীহরির প্রতি প্রেমের স্ফুরণে সাধকের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হয়ে যায়। আনন্দাতিশয্যে সর্বাঙ্গে রোমাঞ্চ জাগে। উৎসুক্য নিবন্ধন অশ্রুজলে প্লাবিত দেওয়া হয়ে আনন্দসাগরে অবগাহন করে এবং শেষ পর্যন্ত মাছ ধরা বড়শির মতো শ্রীহরিকে নিজের প্রতি আকর্ষণ করার উপায়স্বরূপ স্বীয় চিত্তকেও ধীরে ধীরে ধ্যায় বস্তুর থেকে বিমুক্ত করে নেয়। তৈলাদির নিঃশেষিত অবস্থায় দীপশিখা যেমন নিজ কারণরূপ তেজস্তত্ত্বে লীন হয়ে যায়, তেমনি আশ্রয় বিষয় ও রাগ থেকে মুক্ত হয়ে মন শান্ত ব্রহ্মাকার হয়ে যায়। এই অবস্থা লাভের পরে জীব গুণপ্রবাহরূপ দেহাদি উপাধি থেকে নিবৃত্ত হয়ে যাওয়ার ফলে ধ্যাতা ধ্যায় ইত্যাদি বিভাগরহিত এক অখণ্ড পরমাত্মাকেই সর্বত্র অনুগত রূপে দর্শন করে থাকে। যোগাভ্যাসের ফলে প্রাপ্ত মনের চরম নিবৃত্তির দরুন পরমাত্ম তত্ত্ব সাক্ষাৎকার করে সুখ দুঃখের অতীত হয়ে পূর্বে যে কোনো সুখ দুঃখের ভোক্তিত্বকে অজ্ঞানবশত নিজের উপরে আরোপ করত, সেটি অবিদ্যাজনিত অহংকারেরই ধর্ম বলে তখন বুঝতে পারে। মদিরা মদে অন্ধ মানুষের যেমন নিজের পরনের কাপড় শরীরে আছে না নেই সেই জ্ঞানও থাকে না, তেমনি সিদ্ধযোগী যেহেতু চৈতন্য মাত্রে পর্যবসিত, তাই নিজের শরীরের উঠা বসা যাওয়া আসা এই সবের কিছুমাত্র জ্ঞান তার থাকে না, কারণ তিনি সর্বদাই পরমানন্দময় স্বরূপে স্থির থাকেন। তার শরীর প্রাক্তন সংস্কারের অধীন, সুতরাং যতদিন তার সেই দেহারম্ভক কর্মবর্তমান থাকে ততদিন পর্যন্ত দেহ ও ইন্দ্রিয়গণের সহিত দৈবাধীন হয়ে জীবিত থাকে। কিন্তু যে যুগে প্রকৃষ্ট সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, যার পরমাত্ম তত্ত্বের প্রকৃষ্ট জ্ঞান লাভ হয়েছে, সেই যোগী পুরুষ পুত্র কলত্রাদি সহ স্বপ্নদৃষ্ট দেহাদির মতো এই দেহকেও আর স্বীকার করে না। ওই দেহাদির প্রতি আর আমি আমার জাতীয় অভিমান তার থাকে না। অত্যধিক স্নেহবশত পুত্র এবং বৃত্তের প্রতিও সাধারণ লোকের আত্মবুদ্ধি থাকলেও একটু ভেবে দেখলেই এগুলি স্পষ্টই পৃথক বলে মনে হয়। সেই রকম দেহাদিতে আত্মা বলে অভিমান থাকলেও সাক্ষী পুরুষ স্পষ্টই ভিন্ন। জ্বলন্ত কাঠ থেকে, স্ফুলিঙ্গ থেকে এবং অগ্নির থেকে নির্গত ধোঁয়া থেকে, এমনকি জ্বলন্ত কাঠ থেকেও অগ্নি যেমন বাস্তবে পৃথকই বটে, সেই রকম ভূত ইন্দ্রিয় ও অন্তঃকরণ এই সবই জীবাত্মা বলে অভিমান হলেও এই সব থেকে জীবাত্মা পৃথক, জীবাত্মা থেকেও ব্রহ্ম পৃথক এবং প্রকৃতির নিয়ন্তা পুরুষোত্তম প্রকৃতি থেকে বাস্তবে পৃথক। দেহদৃষ্টিতে যেমন জরায়ুজ, অণ্ডজ, ছেদজ ও উদ্ভিজ্জ চার প্রকার জীব আসলে পঞ্চভূতেরই সমষ্টি মাত্র, ঠিক সেই রকম সমস্ত জীবের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সমুদয় জীবকে অনন্যভাবে অভিন্নভাবে অবলোকন করবে। অগ্নি যেমন বাস্তবে এক হয়েও নিজের উৎপত্তি স্থান কাঠের রস্যতা, দীর্ঘতা, শুষ্কতা, আর্দ্রতা প্রভৃতি গুণবৈষম্য হেতু নানারূপে প্রতীয়মান হয়, সেই রকম দেব মনুষ্যাদি আশ্রিত আত্মাও এক হয়েও তার আশ্রয়স্থল দেহাদির গুণবৈষম্য হেতু ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হন। অতএব
ভগবত ভক্তজীবের স্বরূপ আবরণকারী কার্য কারণরূপ পরিণামপ্রাপ্ত ভগবানের এই অচিন্ত্য শক্তিময়ী মায়াকে ভগবত কৃপায় জয় করে নিজের আসল স্বরূপ ব্রহ্মরূপে অবস্থান করতে সমর্থ হন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের অষ্টবিংশ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 29 অধ্যায় ভক্তিযোগ ও কালের মহিমা। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের জয়, জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।